চার পাঁচ রকমের তরকারি দিয়ে ডাল দিয়ে এটা খাওয়া যায়। আর এইভাবে বাঁ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে যদি আপনি এখানে দরজার সাথে যে গ্লাভ আছে এইটা ধরে যদি আপনাকে এই হ্যান্ডকাপ লাগিয়ে বলে বসে থাকেন, টয়লেটে যাবেন সর্বোচ্চ 1.5 মিনিট সময় পাবেন। এভাবে যদি আপনি 5 দিন 7 দিন 10 দিন কষ্ট দিয়েও বলতেন যা সংশোধন হয়ে যাবে, ছেড়ে দিলাম, একটা মানুষকে আপনি 8 বছর 10 বছর রাখলেন, আপনার মনের ভেতরে কোনো কিছু আসে নাই, আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছে। আল্লাহ যদি সব বিষয় আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের কারণে আপনার বিচার হবে। যারা এর সাথে জড়িত প্রত্যেকের বিচার এই মুহূর্তে এক্ষুনি করা দরকার। আর কিয়ামত পর্যন্ত আয়না ঘর নামে বাংলাদেশে যেন কোনো কিছু না হয়। কথা বলে না কেন? এদের শাস্তি যদি ত্বরান্বিত করা না হয়, পরবর্তীতে কোন জালেম যদি আবার দেশে আসে, ওরাও কিন্তু আবার এরকম কিছু করবে। দোয়া করেন বারবার, আল্লাহ তুমি আমাকে হাসানা দাও। তো হাসানা আপনি কি নিচ্ছেন? আপনার হৃদয়টা এখনো পাথরের চাইতেও শক্ত। স্ত্রী হিসাবে যাকে নিয়ে এসেছেন, 4টা জিনিস দেখার জন্য নবীজি বলেছিলেন যে বংশ দেখবা, চেহারা দেখবা, সম্পদ দেখবা, আর দিনদারি দেখবা। উপরের 3টা যদি নাও পাওয়া যায়, যদি দেখো যে দিনদার পরিবারের মেয়ে নিয়ে আসবা, সংসারে শান্তি পাবা। এখন কার বাবা মা গার্জিয়ানরাও এটা চাই না, যারা বিয়ে করি আমরা তারাও চাই না, এই জন্য দুনিয়ার হাসানাও নেই। কোরআনে কারীম দোয়া শিখিয়েছে, মোনাজাত কর আমার কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে মোনাজাতে বলা হচ্ছে, মাবুদ তুমি আমাদেরকে দুনিয়ায় বউ দাও, এমন বউ দাও, এমন সন্তান দাও যাদের দেখলে আমার অন্তর জুড়িয়ে যায়। জোরে বলেন আমিন। আখিরাতের হাসানা এতগুলো বলে ব্যাখ্যা করলে সময় লাগছে। অক্তব লানা ফি হাদিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা, আল্লাহ আখিরাতে হাসানা দাও। আখিরাতের হাসানা 5টা। কয়টা? আখিরাতের 1 নাম্বার হাসানা হচ্ছে মরণ যেন ভালো হয়। ভালো মরণ ওইটা যেটা গলায় দড়ি দিয়ে হয়, যেটা বিষ খেয়ে হয়। কি ভালো মরণ? ওইটা যেটা শাহাদতের মরণ হয়। শহীদ আবু সাইদ নামের আগে দেখেছেন কি শব্দ? শহীদ। এটা খেলা করার জিনিস না। আজ অনেকেই টল করে যে বুক পেতে দিল, গুলি খেয়ে শহীদ হয়ে গেল। না, কে বলেছে? দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয়, পানিতে ডুবে মরলে যদি শহীদ হয়, সাপে কেটে মরলে যদি শহীদ হয়, জালেমের সামনে জুলুমের সামনে বুক পেতে জীবন দিয়ে গেল, শহীদ হবে না? মানে শহীদ আবু সাইদ 100 ভাগ বিশ্বাস করবেন আপনিও শহীদ, কারণ জালেমের জুলুমের সামনে জীবনটা দিয়ে গেছে। এই কারণে আপনি এখনো পর্যন্ত এই পারমিশন ছাড়া কথা বলতে পারছেন। আগস্টের 5 তারিখের আগে এতগুলো মানুষ পারমিশন ছাড়া এই জায়গায় বসে থাকা সম্ভব হতো? 14 জনের কাছে পারমিশন নেওয়ার পরেও এখানে আসতে দেয় না। আর 5 তারিখের পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস একবারে ঘোষণা দিয়েছে, অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে ধর্ম পালন করে, এদেশে কোরআন প্রচারে কোনো মহারথীর কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কিছু না হোক, পরাধীন থেকে অন্তত এই স্বাধীনতার সুখটা তো পেয়েছেন, যে আমার ধর্মের কথা বলতে, ধর্মের কথা শুনতে অন্তত কোনো জালেমের কাছে পারমিশন নেওয়া লাগবে না। ইন্না হুদনা ইলাইকা, আমরা আল্লাহর দিকে ফিরে যাব। একটা একটা করে অর্থ বললে অনেক সময় লেগে যাচ্ছে। 12টার পরে কথা বলা ঠিক না, এরপরে তাহাজ্জুদ পড়া লাগবে, ফজরের নামাজ, কালকে আছে সাতক্ষীরা। আমি আজকের মতো আয়াত শেষ না করে, শেষ হচ্ছে না, শেষ হতে অনেক সময় লাগবে, আমি শেষ করে দিচ্ছি। আপনারা আগে আগে তুলবেন, এলাকায় কোনো জায়গায় নিয়ে আসলে এসার পরে তুলে দেবেন, রাত 10টা 10:30টায় যেন শেষ হয়ে যায়। মালয়েশিয়াতে মিজানুর রহমান আনসারী ভাই আমার মালবার বলছিল, হামজার শরীরকে ঠিক রাখা লাগবে, সর্বোচ্চ 1-1.5 ঘন্টার বেশি কথা বলা যাবে না, রাত 9:30 থেকে 10টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়।
আল্লামা সাইদি সাহেবের মতো আমরা এই সিস্টেমটা চালু করতে চাই, আপনারা সাহায্য করবেন। আগামীতে নিয়ে আসলে এসার পরে সর্বোচ্চ তুলে দেবেন, অত বক্তা রাখার দরকার নেই, যদি রাখেনি ওদেরকে দিয়ে করাবেন। এই জন্য আশা করছে আগামী থেকে আয়াতটা শেষ করার জন্য তাফসীর আকারে কথা বলতে গেলে একটু সময় লাগে। আগামীতে কোনো জায়গায় আসলে আমার এই ব্যবস্থা করবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ, নরসিংদী জেলার রায়পুরা থানা কোরআনে কারিমের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে এদেরকে তুমি কবুল করো। বড় আশা নিয়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি, আমাদের এই হাতগুলো তুমি মঞ্জুর করে নাও। দুনিয়ার হাসানা যেগুলো আমাদের জীবনে দিয়ে দাও, আখিরাতের হাসানা তুমি আমাদেরকে দান করো। আমরা তোমার দিকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আল্লাহ। চার মাসকে যেন দেখতে পারি বাংলাদেশ